আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি ফিশ বল তৈরি করব, সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমার একটা মাছ নিয়ে আসছি আর কি, রুই মাছ। মাছটা এখন কাটবো, কাটে ধুয়ে পরিষ্কার করে নিব খুব ভালোভাবে, যাতে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর কিছু মাছ আমি ফ্রিজে রেখে দেবো, আর কিছু মাছ এই যে একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে ফ্রাই প্যানে মাছ দিলাম, আর কয়েক টুকরা 2-3টা আলু দিলাম। আলু দিয়ে এখন এটা সিদ্ধ হইতে দিব কিছুক্ষণ। সিদ্ধ হওয়ার পর আমি এখন এগুলো সবগুলো উঠাই নিব। আলুও সিদ্ধ হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি একটা মশলা তৈরি করব। তো মাছটা রান্না করার জন্য আমার বাদাম আর কাজু বাদাম, লাল বাদাম আর কাজু বাদাম, একটা টমেটো আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা এখন ব্লেন্ডার করে নিব। আর এদিকে আমার মাছ সিদ্ধ হয়ে গেছে। মাছ থেকে আমি কাঁটাগুলো আস্তে আস্তে করে সব বাছে নিব, আর কাঁটাগুলো আলাদা করে নেব, মাছটা আলাদা করে নেব। আর আলুগুলো নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আলুটা হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করব। আলুটা আমার ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি 1 চিমটি লবণ দিব, আর ওই যে বাছে রাখছিলাম কাটা মাছগুলো ওইটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একসাথে মিশাই নিব। আর এটা সুন্দরভাবে মিশানো হয়ে গেলে এখন আমি এগুলো 2 হাত দিয়ে খুব ভালোভাবে ছোট ছোট করে গোল করে ফিশ বল বানাবো। ছোট ছোট বলের মতন করে আকৃতি দিব। এই যে এভাবে করে বানাবো, আর এভাবে করে সবগুলো উপকরণ আমি একসাথে একটা একটা করে বানাই ফেলবো। এই যে দেখুন আমার সবগুলো ফিশ বল হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর এদিকে আমি একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে ব্লেন্ডার করা মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলাটা এখন নাড়াচাড়া করব। আর 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটাও দিয়ে দিলাম। ধনিয়া জিরা, লবণ, শুকনা মরিচ, হলুদ গুঁড়া এগুলোও দিলাম। দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটা কষাবো। মশলাটাই মানে এমনভাবে কষাইতে হবে, ততক্ষণ পর্যন্ত কষাইতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ঝরে। আর খুব সুন্দরভাবে হালকা আছে এটা কষাইতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি এখন ফিশ বলটা এখানে দিয়ে দিব। আর ফিশ বলটা দিয়ে বেশিক্ষণ জালও করা যাবে না, বেশি নাড়াচাড়া করা যাবে না। হালকা জালে হালকা আছে এটা একটু নাড়াচাড়া করে 5-7 মিনিট মতন জাল করে এটা নামাই নিতে হবে। এই যে 5-7 মিনিট পর আমি এটা নামাই নিব আর কি। এই 5-7 মিনিট আমি আর কি ঘড়ি ধরে 7 মিনিটের মতন জাল করছি হালকা আছে কিছুক্ষণ, আর হালকাভাবে নাড়ছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।